নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা, রাজ্যের কথা বিভাগটা নতুন, দেশের কথা, রাজ্যের কথা, এই বিভাগে বিদায় নেয়া 2023 সালের মনে রাখা কিছু মুখ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে 2023 ভিড়ের মাঝেও যে মুখের ছবি তাড়া করে ফিরছে। 31শে ডিসেম্বর অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত অনিন্দ্য জানার লেখা অবলম্বনে আজকে আমাদের এই প্রতিবেদন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। অনিন্দ্য জানা লিখেছেন, হিজিবিজি ছবি সাজিয়ে বসে আছি, একটা আস্ত বছর চলে গেল বহতা নদীর মতো, এলোমেলো বাতাসের মতো, প্রাচীন টেপ রেকর্ডারের মতো জীবনের স্পুল ঘুরিয়ে চলে যাওয়া সময়টাকে পিছনে নিয়ে গিয়ে দেখছি এই শেষ বেলায় এসে কোন ছবিটা মনে থেকে গেল। চোখ বুঝলে কাদের মুখ সরে সরে যাচ্ছে বায়োস্কোপের স্লাইডের মতো, আর কোন ছবিটা যেতে চাইছে না কিছুতেই। 2023 সালে কারা সবচেয়ে বেশি আলোচিত বাংলা এবং বাঙালি পরিসরে? ভালো মন্দে মিলিয়ে মিশিয়ে কাদের সম্পর্কে জানতে চেয়েছি, কাদের নিয়ে আলোচনা করেছি আমরা? মহুয়া মৈত্র, মোহাম্মদ সামি, সুচেতন ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত রায়, নাকি পরমব্রত চট্টোপাধ্যায়? ভেবে দেখার মতো। 2023 সালে আলোচিত বাঙালিদের মধ্যে উপরের দিকেই থাকবেন অবশ্যই মহুয়া মৈত্র। পশ্চিমবঙ্গের গণ্ডি অতিক্রম করে সারা দেশে আলোচিত হয়েছেন তিনি। এমনকি আপাত উন্নাসিক ইংরেজরাও বিলেতের খবরের কাগজে তাঁকে নিয়ে একাধিক নিবন্ধ লিখেছে। তার মোদি এবং আদানির বিরোধিতা, বেঢপ রোদ চশমা, হাতে ঝোলানো বিদেশি ব্র্যান্ডের ভ্যানিটি ব্যাগ, কপালের টিপ থেকে শুরু করে প্রাক্তন বান্ধব, তার পোষ্য রটওয়েলার, শিল্পপতি বন্ধু, সংসদের পোর্টালে তার লগ ইন পাসওয়ার্ড, এথিক্স কমিটি থেকে তার উচ্চকিত ওয়াকআউট এবং অতঃপর সংসদ থেকে বহিষ্কার, চলে যাওয়া বছরে যে সমস্ত রাজনীতিককে আতশকাচের তলায় সবচেয়ে বেশি পড়তে হয়েছে, মহুয়া মৈত্র তাদের অন্যতম। তিনি যে ভাষায় বেশি স্বচ্ছন্দ, তাতে বলতে গেলে 2023 সালে সি হ্যাড অ্যারাইভড। করিমপুরের বিধায়ক থেকে কৃষ্ণনগরের সাংসদ হয়েছেন বটে, কিন্তু তাঁকে নিয়ে দেশের রাজনীতি এতখানি উথাল পাথাল হবে বলে তিনি নিজেও কি ভেবেছিলেন? হয়তো চেয়েছিলেন, কিন্তু ভেবেছিলেন কি? কিন্তু যেটা বলার, রাজনীতির কুম্ভিপাকে পড়েও রাষ্ট্রের চাপে দমে যাননি। ব্যক্তিগত জীবন এবং যাপনকে রাজনীতির পরিসরে টেনে এনে আলোচনা হলেও সিটিয়ে যাননি। মহুয়ার মতোই তাঁরও ব্যক্তি জীবন নিয়ে মুচমুচে আলোচনা হয়েছিল, হয়, ভবিষ্যতেও হবে। সেটা অবশ্য যে কোনো সফল মানুষের ক্ষেত্রেই হয়েছে, হয় এবং হবে। কিন্তু 2023 সালে বাংলার মোহাম্মদ সামি ভারতের ক্রিকেট আকাশে ধূমকেতুর মতো পুনরুত্থিত হয়েছেন। জনৈক তারকা অলরাউন্ডার গোড়ালির চোটে দল থেকে ছিটকে না গেলে বিশ্বকাপের প্রথম একাদশী আসা হতো না তার, মোহাম্মদ সামি সেই নিছক ঘটনাচক্রের আগমনকে অধ্যাবসায়, অনুশীলন এবং একমুখিতা দিয়ে আবির্ভাবে রূপান্তরিত করেছেন। সেই রূপান্তর বছরের শেষে এসে এক রূপকথার মতোই লাগে বই কি। তবে 2023 সালে রূপান্তরের যে একখান সবচেয়ে তীব্র অভিঘাত তৈরি করেছিল বাঙালির সমাজ জীবনে, তা দৈহিক। যে লিঙ্গ পরিচয় মনের আয়নায় আজন্ম প্রতিফলিত, পরিণত বয়সে এসে তাকে সর্বসমক্ষে জানান দেওয়া মুখের কথা নয়, তা আরো কঠিন হয় যদি সেই রূপান্তরকামী হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান। আরো কঠিন হয় যদি সেই মুখ্যমন্ত্রী হন সিপিএম নামক একটা গোঁড়া, কট্টর, সন্দেহপ্রবণ এবং নিজেদের গোষ্ঠী এবং গোত্রের প্রতি বাড়াবাড়ি রকমের সংবেদনশীল দলের শীর্ষ নেতা। সুচেতন, আগে ছিলেন সুচেতনা ভট্টাচার্য, সেই বিরল সাহস দেখিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি খুব খোলাখুলি জানিয়েছেন যে তাঁর বাবা বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম থেকেই বিষয়টা জানতেন।
তিনি তার সন্তানের মুখ চেপে ধরার কোনো চেষ্টা করেননি। পরিবার, পরিজন, রাজনীতি এবং সমাজকে কার্যত অগ্রাহ্য করেই পূর্বতন সুচেতনা তার যৌন চেতনার কথা প্রকাশ্যে বলার সৎ সাহস দেখিয়েছেন এবং চরাচরে আলোড়ন ফেলে দিয়েছেন। পারিবারিক পরিচয়ের কথা ভাবলে সুচেতনের সাহস বাঙালি সমাজে বিরল তো বটেই, অদৃষ্টপূর্ব। পারিবারিক পরিচয়কে ছাপিয়ে আরও একজন নিজের রাজনৈতিক যাত্রা নিজে লেখা শুরু করেছেন 2023 সালে। তিনি বাংলার শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সাল থেকে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, দলের যুব সভাপতিও ছিলেন। 2021 সালে তাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দলের অন্দরে সংস্কার অভিযান শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রয়াস নিয়ে শাসক শিবিরের অন্দরে মন্থন এখনো অব্যাহত। কিন্তু চলে যাওয়া বছরে ভাইপো ভাইপো পরিচয়ের বেড়া ডিঙিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া অর্থের দাবিতে বিজেপি বিরোধী যে রাজনৈতিক একখান নির্মাণ তিনি শুরু করেছিলেন বছরের দ্বিতীয় মাসে, তা তাঁর নবজোয়ার যাত্রা হয়ে দিল্লির রাজপথ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 2023 সালের অভিষেক নিজস্ব ঘেরাটোপ থেকে বাইরে বেরিয়ে আসা নেতা। দিল্লির রাজঘাট এবং যন্তর মন্তরে ধর্ণা অবস্থানের পরে কলকাতার রাজভবনের অদূরে টানা ধর্ণা তৃণমূলের অন্দরে অভিষেককে নেতা হিসেবে যেমন প্রতিষ্ঠা দিয়েছে, তেমনি শহুরে জনতার বড় অংশের কাছে তাকে পৌঁছে দিয়েছে তার স্পষ্ট উচ্চারণ, দৃঢ়চিত্ত বক্তব্য এবং তারুণ্যের তেজ। তৃণমূলের অন্দরে তো বটেই, দলের বাইরের রাজনৈতিক পরিসরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্পিত অভিঘাত তৈরি করতে পেরেছেন। যেমন খেলাধুলোয় অভিঘাত তৈরি করেছেন নৈহাটির 26 বছরের কন্যা ঐহিকা মুখোপাধ্যায়। 2023 সালে এশিয়াডে ব্রোঞ্জ জিতেছেন টেবিল টেনিস ডাবলসে। অর্জুন পুরস্কারের জন্য তার নাম মনোনীত হয়েছে। ঐহিকার জন্যই কি বাংলা দেখল যে টেবিল টেনিসে উত্তরবঙ্গের শিলিগুড়ির ঐতিহাসিক, ঐতিহ্যগত এবং একছত্র আধিপত্যের দিন চলে গিয়েছে। 2022 সাল যদি হয়ে থাকে পার্থ চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত, তাহলে 2023 সাল তাঁর সহকর্মী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিকের। কিন্তু তৃণমূল শুরুর সময়ের কারিগর জ্যোতিপ্রিয় মল্লিক সম্পূর্ণ ভুল কারণে আলোচনায় রইলেন। 2011 সালে পরিবর্তনের সময় থেকেই তিনি রাজ্যের মন্ত্রী, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর আস্থাভাজনও বটে। কিন্তু রেশন দুর্নীতির চোরাগলিতে তাকে ধরে ফেলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি। তখনই জানা গেল রক্তে অতিরিক্ত শর্করার সঙ্গে প্রচুর পরিমাণে আইন বহির্ভূত এবং অ্যাকাউন্ট বহির্ভূত অর্থ জমিয়ে ফেলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিক। এমনিতে খুবই মাটির কাছাকাছি থাকা রাজনীতিক, কিন্তু 2023 সাল উত্তর বাংলার রাজনীতি তাকে অকরুণ দৃষ্টিতেই দেখবে। 2023 সাল কি তার বিদায়ের বছর হয়ে রইল? জ্যোতিপ্রিয় কি পাকাপাকিভাবে অন্তরালেই চলে গেলেন? যেমন দীর্ঘদিন রোগ জ্বালায় জর্জরিত হয়ে সুব্রত রায় চলে গেলেন লোকান্তরে, কিন্তু এমন নিশ্চুপে বিদায় কি তার প্রাপ্য ছিল? উত্তরপ্রদেশের এই বাঙালি জায়গা পেয়েছেন নেটফ্লিক্সের সাম্প্রতিক সিরিজে। খুব ভালো কারণে নয় যদিও। বিজয় মাল্য এবং নীরব মোদীর সঙ্গে তাঁকে একই বন্ধনীতে রেখেছে ব্যাড বয় বিলিয়নিয়ার সিরিজ। সেই রাজনীতি নির্ভর নাট্যে ভারতীয় দুষ্টু লোকের একজন তিনি। একটা ল্যাম্ব্রেটা স্কুটার এবং চেয়ার টেবিল নিয়ে ব্যবসা শুরু করে সাহারার যে সাম্রাজ্য তিনি গড়েছিলেন, তার সিংহ দরজার বাইরে লাইন দিতেন দেশের তাবড় খ্যাতনামীরা। ক্রিকেটার থেকে ফিল্ম স্টার, সচিন তেন্ডুলকর থেকে অমিতাভ বচ্চন, পুনেতে নিজের নামে স্টেডিয়ামও তৈরি করেছিলেন সুব্রত। বিখ্যাত হওয়ার, সর্বেসর্বা হওয়ার কি দুর্মর আকাঙ্ক্ষা, অথচ কি অদ্ভুত চুপি চুপি এবং প্রায় লোকচক্ষুর অন্তরালে তাঁর জীবন থেকে প্রস্থান। 2023 সাল সাহারাশ্রীকে মুছে ফেলল জগৎ থেকে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় শুধুমাত্র একটা বিবাহ করার দায়ে বাঙালি তাকে নিয়ে যা আলোচনা বা সমালোচনামূলক কটূক্তি বলাই ঠিক হবে করল, এবং যে ভাষায় করল,
তাতে সেরা সময়ের শনিবারের চিঠিকেও বেবি ফুড পোষ্য মনে হয়েছে। পরমের অপরাধ কি না, তিনি বাংলার এক খ্যাতনামীর প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন এবং সেই প্রণয়কে পরিণয়ে পরিণতি দিয়েছেন। বেশ করেছেন। পরম বাংলা ছবিতে অভিনয় করেন, পরিচালনাও করেন, হিন্দিতেও অভিনয় করেছেন। খুব খারাপ করেছেন এমন কেউ বলেছেন বলে শুনিনি। পরমব্রত নিজ পরিশ্রম এবং নিজ অধিকারে মাপ মতো সফল। সম্ভবত সেই কারণেই বাঙালি জ্যাঠামশাইদের তাঁর উপর এত ক্রোধ। যে কদর্য ভাষায় পরমব্রতকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, তার ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করে তার জীবন এবং যাপনকে দুপায়ে মারানোর চেষ্টা হয়েছে, তার নজির সাম্প্রতিক অতীতে নেই। আমরা ঠিক কতটা নিচে নামার ক্ষমতা রাখি 2023 সাল পরম যত্নে সেটাও দেখিয়ে দিয়ে গেল। তবুও এইসব ছবির ভিড়ে সকলকে ছাপিয়ে যে মুখটা অহরহ তাড়া করে বেড়াচ্ছে, সেটা বেলঘরিয়ার বাসিন্দা এক 32-এর যুবকের। পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং গৃহবধূর মধ্যবিত্ত সংসারের সন্তান। পদার্থবিদ্যায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। 2013 সালে গ্র্যাজুয়েশনের পর থেকে প্রাইভেট টিউশন করেন এদিক ওদিক। সরকারি আপার প্রাইমারি শিক্ষকের চাকরি প্রার্থী। বছর শেষে যাকে কালীঘাটের এক রাস্তা থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। 4 দিন জেলে কাটিয়ে জামিন পাওয়ার পরে আলিপুর আদালতের চত্বরে যিনি দাঁড়িয়েছিলেন তার 3 সঙ্গীর সঙ্গে। চোখে পাতলা ফ্রেমের চশমা, কাঁচের ওপারের চোখ ছলছলে। ক্যামেরার সামনে যিনি হাত জোড় করে বলছিলেন, আমি ভগবানে খুব বিশ্বাস করি, আমি আমার ছাত্রছাত্রীদের সকলকে বলি ভগবানে বিশ্বাস রাখতে। আর আমার সঙ্গেই এমন হলো। আমি তো কিছু করিনি, আমি তো শুধু রাস্তায় দাঁড়িয়েছিলাম। মেয়েরা চাকরি চেয়ে আন্দোলন করতে গিয়েছিল, আমরা কয়েকজনও গিয়েছিলাম, কিন্তু আমরা তো আন্দোলন করতে যাইনি। আমরা গিয়েছিলাম মেয়েদের ফিরতে যদি রাত হয়ে যায়, ওরা যদি কোনো বিপদে আপদে পড়ে, সেই জন্য। আমাদের তো কোনো দোষ ছিল না। সেই মুখ চ্যানেলের স্টুডিওয় বসে স্ক্রিনের অন্য উইন্ডোয় মাকে দেখে আর্তনাদের মতো ডাকতে থাকে, মা, ও মা, তোমরা ঠিক আছো তো? বাবা ঠিক মতো ওষুধ খেয়েছে তো? প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু জেলের রাতটা ভুলতে পারছে না সেই মুখ। ভুলতে পারছে না পাপোশের মতো ব্যবহার করা কম্বল ধুয়ে আনার হুকুম দিয়েছিল এক দাগী আসামি। এ কথাটাও মন থেকে মুছে দিতে পারছে না সেই মুখ। সেই মুখ ভুলতে পারছে না মাস্টার মশাইদের লক্ষ্য করে সহবন্দীদের টিকা টিপ্পনি। ঈষৎ কম্পিত গলায় সেই মুখ বলছিল, আমি ভীতু নই, কিন্তু ওই জায়গাটা ভয়ের, তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বলছে, বাড়ি ফেরার পরে বাবা একটু বকুনি দিয়েছেন, উনি বলেছিলেন এসব ঝামেলায় না যেতে। সেই মুখ কি আর যাবে আন্দোলন করতে? সেই মুখ থেকে নির্গত কণ্ঠ বলল, আন্দোলন নিয়ে আর কিছু ভাবছি না, ট্রমাটা এখনো আছে, কিছুতেই যাচ্ছে না। ফোন ছাড়ার আগে সেই কণ্ঠ আকুল প্রশ্ন করল, জামিন পেয়েছি ঠিকই, কিন্তু মামলাটা তো চলছে। জীবনে একটা লাল দাগ পড়ে গেল। আচ্ছা, মামলাটা কি সারা জীবন চলবে? ঠিক বুঝতে পারছি না। অনিন্দ জানা লিখেছেন, জবাব দিতে পারিনি। শুনতে শুনতে অন্য সব ছবি ঝাপসা হয়ে যাচ্ছিল, মুছে যাচ্ছিল, ধুয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল রথ চক্র গ্রাস করে নিয়েছে মেদিনী। প্রাণপণ চেষ্টা করছি, চাকাটা মাটি থেকে খুঁড়ে তুলতে পারছি না। অসহায়ের মতো দেখছি ঘাতক বান শনশন করে বাতাস কাটতে কাটতে ধেয়ে আসছে। সিস্টেমের কাছে নিরুপায় আত্মসমর্পণ করছি। নামহীন, গোত্রহীন ছায়া মানব সব আমরা। সারা বছরের সফল অসফল, ভালো মন্দ মুখের ভিড় ছাপিয়ে ক্রমাগত তাড়া করে যাচ্ছিল এক সুকুমার, নাচার, অসহায় মুখের ছবি। মনে হচ্ছিল ওই জোড় হাত, ওই নিরুপায় মুখ বলছে, আমরা আসলে মলিনতার সাধনা করছি। লিখেছেন অনিন্দ জানা। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভীক চ্যানেলে
প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।